আমি কাল রাতে খাবার পর এগুলো ওকে নিয়ে এসে ঢুকিয়ে দিয়ে গিয়েছিল, আরে খাটটা আলগা করে দিয়ে গেছিল। কিন্তু কেন মা? মনে একটা সন্দেহ হয়েছিল বাপ, সেটা দেখতে এত কিছু করা। সন্দেহ? কিসের সন্দেহ? আমি দেখতে চেয়েছিলাম আমার বড় ছেলে তার মাকে মিছে কথা বলে কিনা। দেখতে পেলাম আমার সন্দেহটা ঠিক, আমার বড় ছেলে তার মাকে মিছে কথা বলে। আমি যখন তোকে শুধিয়েছিলাম যে তোর সঙ্গে বড় বৌমা সবকিছু ঠিকঠাক আছে কিনা, তুই কি বলেছিলি? সব ঠিক আছে। নেই তো, নেই তো নিশ্চিত, কিচ্ছু তো ঠিক নেই, কিচ্ছু না। তোরা যদি দুজনে এক বিছানায় শুতিস তাহলে আজ সকাল থেকে আমার এত কিছু করতে হতো না। বেশ, এখানটা রাখো রাখো। হ্যালো, হ্যাঁ দেবাশিস, হ্যাঁ আমি আসলে একটু উষসীর বাড়িতে এসেছি। না না, কোনো প্রবলেম হয়নি। আসলে ওর শাশুড়ির কাছে আমার সরি বলবার ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাব। হ্যাঁ কি গো, কিছু বলবে? ও দাঁড়া দাঁড়া, তুমি আমাদের বড় ভাইদের বন্ধু না? হ্যাঁ হ্যাঁ, উষসী আছে? হ্যাঁ আছে, ওপরে ঘরে আছে। আর মাসিমা? এই যে সিঁদুর টিপ, এসব পরে আর কি হবে বড় বৌমা? দেখানে পড়ার দরকারটা কি? তুমি কি সম্পর্কটা আদৌ মানো? যদি মানতে তাহলে এগুলো দরকার হতো না। সবার চোখে ফাঁকি দিতে এগুলোকে ও ঘরের আলমারিতে লুকিয়ে রাখতে হতো না। তামাশা চলছে এখানে, হ্যাঁ? দিনের পর দিন এই সম্পর্কটাকে নিয়ে তুমি কি ছেলে খেলা করছো? এটা বিয়ের মতো পবিত্র সম্পর্ক নিয়ে তুমি ঠাট্টা করে চলেছো। একদিন ধরে বাপের ঘরে কি শিখে এসো? বাপ মা তো তোমাকে অবিচারনি করার চক করেছিলেন, হ্যাঁ? সংসারে তো কিচ্ছু শেখানি, ছেড়ে দাও, শেখানি। আমি শিখিয়েছিলাম না? ফুল সজ্জার দিনে এই ঘরে ঢোকার আগে আমি পাখি পড়ার মতো শেখাইনি তোমায়? কানে ঢোকেনি কথা বলো না, নাকি সেগুলো মেনে চলার প্রয়োজনই মনে করনি? দিনের পর দিন আমার বাড়িতে বসে আমার ছেলেকে নিয়ে ক্ষমা কর বাচ্চা, আমি তোর সঙ্গে যা করেছি না কোনো শত্রুদের সঙ্গে এমন কেউ করেন না বাবা। আমি তাড়াহুড়ো করে এমন এক মেয়ে মানুষকে তোর গলায় ঝুলিয়ে দিয়েছি না, আমার এই পাপের জন্য আমার নরকেও ঠাঁই হবে না রে। তোমার কাছে যদি সবকিছুই ছেলে খেলা হয়, তুই ঘটা পটা করে সিঁদুর টিঁদুর পরার মানেটা কি? এই মিথ্যে সম্পর্ককে লোক দেখানোর দরকারটা কি? হ্যাঁ, তুমি তো শরীর মন কিছুই তোমার স্বামীকে দাওনি। ভরঙের দরকার কি? এই শাঁকা সিঁদুরের মর্ম জানো? জানো পৃথিবীতে এত সম্পর্ক, তার মধ্যে একটা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক না, ভগবানকে সাক্ষী মেনে রাখা হয়। কেন? এই সম্পর্ক সব সম্পর্কের থেকে আলাদা। তোমার কাছে তো কোনো মানেই নেই। তুমি এই সম্পর্কটা কি মানো না? তুমি ভগবানের সামনে মিথ্যে কথা বলে চলেছো। তুমি সম্পর্ক মানো না, স্বামী মানো না, বিয়ে মানো না।
এই ন্যাকামোটা দিনের পর দিন কেন করে চলেছ? কি চাও তুমি? মা, আপনার যা বলার আপনি আমাকে একা আলাদা করে বলুন, কিন্তু ওকে এখান থেকে যেতে দিন। ও যাবে কেন? হ্যাঁ, সম্পর্কটা তোমাদের দুজনের। আমি যা বলবো তোমাদের দুজনের সামনে বলবো। আর তুমি নিজেকে ওর থেকে আলাদা ভাবছো কেন? তো অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে জানো? সব জানে পণ্ডিত তুমি। এটা তোমাদের দুজনের ঘর। তোমাদের বিয়ে দিয়ে এখানে একসঙ্গে বাস করতে দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন নয়। এ ঘরে, শুধু এ ঘরে কেন, এই পরিবারে, গোটা বাড়িটাতে তোমার একমাত্র অধিকার। তুমি ওর স্ত্রী, তাই তুমি স্ত্রীর কোন দায়িত্ব কর্তব্য পালন করেছ? হ্যাঁ, এই বন্ধ ঘরের মধ্যে আমার ছেলেটাকে তুমি রোজ অপমান করে চলেছ। হ্যাঁ, ওর আবেগ নিয়ে, ওর ভালো লাগা মন্দ লাগা নিয়ে চিনিমিনি খেলছো তুমি। আর এই ঘরের বাইরে ও সারা দুনিয়ার সঙ্গে, মায়ের সঙ্গে তোমার জন্য লড়ে চলেছে। তোমার জন্য এত বড় সত্যিটাকে মায়ের কাছ থেকে ও গোপন করে রেখেছে। কেন নিশিত? কেন রে? আমি তো আমার নিজের থেকেও তোর উপরে বেশি ভরসা করেছিলাম বা। আমি যখন জিজ্ঞেস করলুম যে তোর সব ঠিক আছে কিনা, তুই কেন বললি না? এই মেয়ে মানুষটা তোকে বঞ্চিত করে রেখেছে, তোকে খাটো করছে, কেন বলিস নি তুই? এত কিছুর পরে তুই ওর মোহে পাগল হয়ে থাকবি বা? এত কিছু দেখেও তুই চোখে ঠুলি পড়ে থাকবি কেন রে? ও কি করেছে তোকে? তুই কোন মোহজালে আটকে আছিস বা? কোন ছলাকলায় ভুলিয়েছে ও তোকে? না বাচ্চা, না না, তুই আর বলিস না যে ও কত ভালো, কত মহান। তুই আর ওর হয়ে সালিশি করিস না বাচ্চা, আমি সইতে পারবো না। হ্যাঁ রে, আমি সইতে পারবো। তুই যে ওর হয়ে আমার কাছে কটা দিন সময় চেয়েছিলি যাতে ও নিজেকে প্রমাণ করতে পারে। আমি সেদিনও বুঝেছিলাম তুই ওর মোহজালে জড়িয়ে আছিস, আমি কিন্তু কিচ্ছু বলিনি। তুই আজও যে চুপ করে আছিস না, ওর মোহের বশে চুপ করে আছিস। তুই কেন বুঝতে পারছিস না ও তোকে ব্যবহার করছে? রক্ষা কবচ হিসেবে, ঢাল হিসেবে ব্যবহার করছে। ওর কাজ হাসিল করে নিতে চাইছে তোকে দিয়ে। তুই বোকার মতো কষ্ট পাচ্ছিস, ত্যাগ করে যাচ্ছিস কেন? শরীর মন কিছুই তো তোকে দেয়নি, তুই কেন এমন করছিস বা? আরে আমাদের সংসারে না নারায়ণ সাক্ষী রেখে বিয়ে হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, সে ভগবানকেই তো মানেনি। তোকে মানবে? সম্পর্ক মানবে? তোকে ভগবান মানবে? দেখো দেখো, এই ছেলেটা তোমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসছে, তোমার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছে, অথচ ওর ভালোবাসার তুমি কোনো মান রাখলে না। ওর মাকে বলা পেত্য মিত্রের মান তুমি রাখলে না, তোমার জন্য ওর হাত দিয়ে বওয়ানো রক্তের মান তুমি রাখলে না। সমস্ত বাইরের পৃথিবী থেকে তোমাকে বাঁচিয়েছে, আগুন থেকে বাঁচিয়েছে, তার মান তুমি রাখলে না। এই অধিকার দিলে তুমি? তোমার জন্য ও মায়ের সাথে লড়েছে, তোমায় বিশ্বাস করেছে, ভরসা করেছে, কি ফিরিয়ে দিলে তুমি ওকে? নিশিত, তুই এটুকু মানিস তো বাপ যে আমি কখনো তোর খারাপ চাইবো না? তোর কষ্ট হলে আমার বুকটা ফেটে যায় বাপ। তো কেন কেন তুই এই মেয়ে মানুষটার জন্য এত ত্যাগ দিচ্ছিস বাপ? কেন তুই বাবা ডাক শুনবি না? তুই কেন সন্তান সুখ থেকে বঞ্চিত হবি? তোমার যদি কোনো কিছু করার থাকে না আমার সাথে, আমাকে যা খুশি করো, আমাকে যা খুশি বলো। আমার কোল যেটা কেমন ফালা ফালা করে কেটো না মা।